أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون ويغلب 200 وإن منكم 200 يغلب آلافا من الذين كفروا بأنهم قوم لا يفقهون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জয় মহান আল্লাহ রব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিলের আপনাকে আমাকে তাফসীর শোনার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। যেই মানবতার মুক্তির দূত, যিনি নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ পড়ি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাউরা জমগ্রাম চাওলাতিটারি জামি মসজিদের উদ্যোগে এক বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা ও বিশেষ বক্তা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা হচ্ছে পৃথিবীতে এত তাফসীর মাহফিল হয়, আচ্ছা বলেন এতগুলো তাফসীর মাহফিল একটি পাপের দরজা কি বন্ধ হয়েছে? এত তাফসীর মাহফিল একটি পাপের দরজা বন্ধ হয়েছে? এত তাফসীর মাহফিল একটি ঘুষ, সুদ, দুর্নীতি, মাদক আজ পর্যন্ত বন্ধ হয়নি। এই বাংলাদেশে 5 লক্ষের উপরে মসজিদ, 5 লক্ষ ইমাম, 5 লক্ষ মুয়াজ্জিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনুল কারীম থেকে তাফসীর করে প্রত্যেকটি মসজিদে আজ পর্যন্ত এই বাংলাদেশে ধর্ষণ কি বন্ধ হয়েছে? ধর্ষণ বন্ধ হয়নি। বাংলাদেশে এতগুলো মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম শেখা হয়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শেখা হয়। আজ পর্যন্ত সমাজে সুদ, ঘুষ, দুর্নীতি, মাদক, চাঁদাবাজ, জুলুম, দিনের ভোট আতেই এরকম কি আছে কি আছে না? তাহলে সুদ, ঘুষ, দুর্নীতি যে দেশে এত তাফসির মাহফিল দিয়ে সুদ, ঘুষ, দুর্নীতিও বন্ধ হয়নি। সুদ আর ঘুষ যদি বন্ধ হতে হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সেই সংসদে থাকবেই, সেখান থেকে আইন পাশ হবেই। সংসদে যদি আইন পাশ হয়, সেই জায়গায় ঘুষও থাকবে না, সুদও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে কোরআনুল কারীম পৃথিবীতে পাঠিয়েছি মানুষদের সুবিচার করার জন্য, ন্যায় বিচার করার জন্য। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে কোনোদিন সুবিচার আমরা পাইনি। তাহলে সুবিচার যদি পেতে হয়, এই কোরআনুল কারীম সংসদে আইন পাশ হবে, তাহলে গ্রাম গঞ্জে, পার্লামেন্টে, সব জায়গায় সুবিচার প্রতিষ্ঠিত হবে। আজ পর্যন্ত জেনা মুক্ত আমরা বাংলাদেশ পাই নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতান জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম যদি পার্লামেন্টে আইন পাশ হয়ে যায়, আর পার্লামেন্টে যদি কোনো বেবিচার, যদি কোনো অবিবাহিত পুরুষ কিংবা নারী যদি জেনাতে লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষা হচ্ছে তাকে 100টি বেদ আঘাত করতে হবে। আর যদি বিবাহিত পুরুষ হয়, বিবাহিত নারী হয়, তাকে কোমর পর্যন্ত পুঁতে তাকে হত্যা করতে হবে। বাংলাদেশে যদি এই আইনটা পাশ হয়, বাংলাদেশে যদি এই আইনটা পাশ হয়, বাংলাদেশে যদি এই আইনটা পাশ হয়, আর সমাজে আর ধর্ষণ থাকবে না, কোন জায়গায় আর ধর্ষণ থাকবে না। ধর্ষণ কি থাকে? আর ধর্ষণ কোথাও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা মদ, জুয়াকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। যেই মদ, জুয়াকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এই মদ আর জুয়াকে যদি সেই জায়গায় পার্লামেন্টে যদি আইন পাশ হয়ে যায়, তাহলে কোন যুবক আর মদ খাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি আইন করা ঐক্যবদ্ধ হয়ে যেই দলটা চাচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, সেই দলটার পাশে আমাদেরকে থাকতে হবে। এই দলের পেশে থেকে যদি এই কোরআনুল কারীম সমাজে বাস্তবায়ন হয়, রাষ্ট্রে বাস্তবায়ন হয়, পার্লামেন্টে বাস্তবায়ন হয়, তাহলে সমাজে ঘুষ, দুর্নীতি, মাদক থাকবে না। এত তাফসির মাহফিল দিয়েও আর এত তাফসির মাহফিলের আর কোনো দরকার, এত মসজিদেরও আর দরকার নেই। তাহলে কোরআন, এখন আমাদের কাজ হচ্ছে এই কোরআনুল কারীম আমাদেরকে সমাজে বাস্তবায়ন করতে হবে। তাহলে সমাজে যদি আমরা কোরআনুল কারীম বাস্তবায়ন করতে হয়, আমাদেরকে ঐক্যবদ্ধ। শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ।